আর দেখো রাগটা দেখো। আয় 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 পোগো আয়। তো বন্ধুরা এই যে পোগো উড়ছে দেখো, হ্যাঁ দেখো পোগো উড়ছে। তো হাত দিলাম, হ্যাঁ দেখো বসে গেল। তো হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আর পোগো বেরিয়ে পড়েছি এই বিকেলবেলা। মোটামুটি সূর্য ভালোই উত্তাপ দিচ্ছে, তো আমি মাঠে বেরিয়ে গেছি আর কি। তো মাঠে অনেক দিন আগে ধান লাগিয়েছি, তো সেই ধান দেখতে যাব। আর পোগোকে আজকে একটু কালার করেছি, আলতা দিয়েছি আর কি। মানে হাতে এর হাতে তার হাতে যদি বসে যায়, কেউ যদি ধরে মানে বুঝতে পারে যে এটা পোষ মানানো আর কি। ওই জন্য আজকেই দিলাম আর কি। এখনও হাতে লেগে আছে, এ দেখো হাতে লেগে আছে আর কি। তো ওই জন্য দিয়ে দিলাম আর কি। মোটামুটি দেখা যাক, ধান তো অনেক দিনে লাগিয়েছি, মোটামুটি হয়ে গেল 10 দিন হয়ে গেল। তো ওটা আমি দেখতে যাচ্ছি আর কি। বলছি আর এই যে পোগো মাথায় উঠে যাচ্ছে, আর এই জ্যাকেটে প্রচণ্ড স্লিপ খাচ্ছে, ওই জন্য মাথার উপরে চলে যেতে হচ্ছে আর কি সব সময়। আর এদিকে বন্ধুরা জেঠাবাবুরা তোমার শশা পাওয়াচ্ছে আর কি, শশাতে জল পাওয়াচ্ছে। আর এখন মোটামুটি খুব সুন্দর লাগছে, তবুও তাড়াতাড়ি জ্যাকেটটা পরে নিলাম, বলি মাঠ থেকে কত দেরি হয়ে আসতে, না হলে একটু পরে পড়লেও চলতো আর কি। তো অনেক জল পাওয়াচ্ছে, আলু মোটামুটি হয়ে গেছে, পখিরাজ আলু। আর জ্যোতিগুলা অনেকের হয় নাই, তো আমিও জ্যোতি লাগাইছি, তো জ্যোতিগুলা হয় নাই ঠিকঠাক। আর আমাদের গ্রাম আর পোগোর জন্য প্যাকেটে সবসময় খাবার রাখতে হয়, মানে কখন মানে খিদা পলেই উড়িয়ে দিবে। আর এখন এমন জায়গা হয়েছে, সব জায়গাগুলো চিনে ফেলেছে। যেখানে ছেড়ে দাও মোটামুটি জঙ্গল বাদে সব জায়গা থেকে বাড়ি চলে আসবে। আর আমি যেদিন মানে দেরি করে বিকালে সন্ধ্যায় পৌঁছায় আর কি ঘরে, বিকালে যদি না পৌঁছাতে পারি সন্ধ্যা হয়ে যায়, তো সেদিন মানে ঠান্ডায় ভোগ করে আর কি। কালকে যেমন ঠান্ডা ভোগ করেছে অনেক, মানে বাইরেই রয়ে যায় আর কি, বাইরে উপরে। আর আমি যদি থাকি মোটামুটি নিচে নামে যায় আর কি, তখন ডাকলেই কাজ হয়। আর এই যে আলু এখনও মোটামুটি স্প্রে করেছে মনে হচ্ছে আজকেই, যাই হোক স্প্রে করেছি। আয় 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 পোগো আয়। তো বন্ধুরা এই যে পোগো উড়ছে দেখো, হ্যাঁ দেখো পোগো উড়ছে। তো হাত দিলাম, হ্যাঁ দেখো বসে গেল। মানে সেদিকে খুব স্পার্ট, মানে মা টালে 1-2 বার উড়বেই, এত জোরে উড়বে মানে মনে হচ্ছে মানে চলে যাবে উড়ে। কিন্তু ডাকলে একবার ডাকিয়ে দিলে তবে ব্রেক করে দিবে, আর ঘর যাবে নাই। তবে খিদা পালে কিছু করার নাই। তো অনেক দিন যেদিন ধান লাগানো হয় মাঠে সারাদিন রেখেছিলাম। পোগোর একটা অভ্যাস আমাকে খুবই ভালো লাগে, আমি যতক্ষণ থাকবো ও কিন্তু কোথাও যাবে নাই। একমাত্র তখনই যাবে যখন মানে খিদা পাবে। আর যদি আমি কিছু খাতে দিতে না পারি, অনেকক্ষণ গায়ে তায়ে উঠবে, বুঝতে পারা যায় যে খিদার জন্য। যখন দেখছি মানে পকেটে সব কিছু ফুরাই গেছে, ছোলা মটর চাল মানে যা খায় আর কি, গম তো এখন পাওয়া যায় না, তো সব কিছু যদি ফুরান যায় আর আমি যদি দিতে না পারি, সোজা ঘর চলে যাবে। ঘরে চাল রাখাই থাকে, যাই নিয়ে চাল খাই, ছোলা খাই, ছোলা খাঁড়ি খাঁড়ি রাখিয়ে দিই, তো ছোলা খাই, মানে এরকম অবস্থা পোগোর। তো আর একটা বাচ্চা আমি পুষছি, ওটাও খুবই সুন্দরভাবে পোষ মানাবো ওকে। ওকে মোটর সাইকেলের সঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার অভ্যাসটা করবো। একে সিম্পলি পোষা হয়েছে, মানে বেশি লোকে ঝামেলাই নাই, একা একা। দাদা ভাই দুজন আছি, ওদের কাছে মানে আমাদের দুজনের কাছেই রইবে আর কি। বেশি লোকের সঙ্গে উঠবোস না এর নাই। আর আরও 2টা বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা আছে, আরও 2টো বাচ্চা আর কি আরও দিয়েছে ডিম পাড়িয়েছে, তো এর মারা। তো ওগুলাকেও পুষবো, মানে আমার বাড়িতে যতগুলো আবার বাচ্চা দিবে একটাকেও মানে আমি করবো না, সব কটাকে পোষ মানিয়ে নেব। আর এবারে বিভিন্ন বিভিন্ন রকমভাবে প্রস্তুত করব। মোটর সাইকেলে উড়াবার চেষ্টা করব, সাইকেলে উড়াবার চেষ্টা করব, সাইকেল নিয়ে আমি যাব, পেছনে পেছনে ও যাবে, এরকমভাবে আমি উড়াবার চেষ্টা করব। তো বন্ধুরা বলতে বলতে পোগোকে নিয়ে বিকাশ দার কাজ চলে এসেছি। বিকাশ দা আলুতে স্প্রে করছে, কেমনভাবে দেখো, আলুতে স্প্রে করছে। পোগোও তাকিয়ে আছে, বলছে কী যন্ত্র নিয়ে স্প্রে করছে রে, মানে অবাক হয়ে যায় না কিছু কিছু জিনিস দেখলে। দেখো স্প্রে করছে। মোটামুটি আলু গাছগুলো এগুলো জ্যোতি আলু বটে, মোটামুটি মাঝামাঝি সময়ে লাগানো আছে আর কি। মোটামুটি এই মাসটা, এটা তো ফাল্গুন মাস চলে যাবে, ফাল্গুন মাসের দিকে পাকবে আলুগুলা, তাড়া হবে আর কি। বিকাশ দা কীরকম হচ্ছে, কীরকম হচ্ছে ওষুধ দিয়া?
তো বন্ধুরা কথা বলতে বলতে যে বিকাশদার কাজ চলে আসছি। বিকাশদা এই যে আলুতে স্প্রে করছিল। তো বিকাশদা আলু স্প্রে কাজ শেষ, মোটামুটি সব গোটা বিলটাই হয়ে গেল। তো এত স্পিডে দিলে গোটা বিলটা হয়ে গেল। অবশ্য মোটর মেশিন বটে, হাতে লয়, মোটর মেশিনে একটু তাড়াতাড়িই হয়। আলু গাছগুলা দেখো বন্ধুরা, আলু গাছগুলা কিন্তু বাম্পার, একদম সবুজায়ন, মানে একদম সবুজ, কোনো রোগ লাগে নাই, মানে বাম্পার হয়েছে। আর এদিকে যে কেলেনের জল ছাড়িয়েছিল দুদিন আগে, তো আমি দেখিয়েছি, এই যে কেলেনের জল অবস্থা দেখে ভরিয়ে গেছে এই দিকগুলা। আর সবই যে এই আলু বিলগুলা কাটায় কাটায় জল বার করতে হয়েছে, মানে বুঝতে পারছো। অন্যান্য বছরে মানে এখন কেলেনে জলেই ছাড়ে নাই, কিন্তু এবছর বাম্পার জল আছে, বাম্পার জল। সামনে উপরে বাঁধ আছে, বাঁধটা ভরে গেছে। আর আমার বিলগুলাই তো মানে জরকিছে জলে। অন্যান্য বছর শুকনো। কি পোগো, আর পোগো বিশাল মজা লুটছে আর চারিদিকে দেখছে। তো বন্ধুরা পোগোকে নিয়ে ঘর চলে এসেছি, মাঠ থেকে উড়ে চলে আসছে আর কি। তো বলছি যা, আমি একটু পরে যাচ্ছি। তো চলে আসেছে, আর দেখো রাগটা দেখো, এর ডাকটা শোনো। আয় 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 আয়। ও ও একদম কামড়াছি না রে, কামড়াছি না, অস্থির করে দিবি। সামনে পূজা আছে, ছুটতে পারবো না, খেতে পারবো না, নাই তো। হ্যাঁ, আর এই যে আজকে রংটা দিয়েছি আর কি, আলতা সেরকম নয়, দামি রং পরে দেবো আর কি, আর একটু বড় হোক। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। তাই তো পোগো, পোগো ভিডিও করছিলাম রে, ঠিক আছে, ভিডিও করছিল, তো রাগিস না, ভিডিও করছি। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটা অল্প লাড়িয়ে দিবে আর কি, ঠিক আছে, পরের ভিডিওটা পাওয়ার জন্য। তো বন্ধুরা বাই বাই। কি পোগো, বাই বাই বল একবার।